রাজারহাটে গুণধর ছেলের কীর্তি। বছর কয়েক আগে কাজ হারিয়েছিল এই ছেলে এবং তারপর থেকে নাকি মানসিক অবসাদে ভুগছিল। আর তার জেরেই মাকে খুন ছেলের, গলায় ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যা গুণধর ছেলের। রাজারহাটের একটি বহুতল আবাসন, সেখানে এই ঘটনা। অভিযুক্ত সৌমিক মজুমদার, তাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই পুলিশ। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, ছেলে মাকে খুন করলো, ঠিক কি ঘটেছে বলে জানা যাচ্ছে? দেখো, একেবারে রাজারহাটে হারিম করা ঘটনা। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই ছেলে সৌমিক মজুমদার, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে রাজারহাট থানার পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে যে বছর কয়েক আগেই কাজ হারিয়েছিলেন এবং তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিল। এবং আজ সকালে দেখা যায় ওই আবাসনের যারা রয়েছেন তারা দেখতে পায় যে গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে এবং ছেলে ঘরের মধ্যেই রয়েছে। এরপরে রাজারহাট থানায় খবর দেয়, রাজারহাট থানার পুলিশ আসে, এসে ইতিমধ্যেই কিন্তু মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং এই সৌমিক মজুমদার ছেলে, তাকেও কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে। যেটা পুলিশ মনে করছে যে যেহেতু কাজ হারিয়েছিলেন সেই কারণে মানসিক অবসাদ ছিল, সেই অবসাদের জেরেই কি এই মাকে খুন করেছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে সেই বিষয়ে যেমন খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি পুলিশ সূত্রে খবর, ছেলের যে বয়ান সেই বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে এবং সেই কারণে তাকে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই খুনের পেছনে কি কারণ রয়েছে। নান্টু, পরিবারে আর কেউ কি রয়েছে, কিছু জানা যাচ্ছে? দেখো, সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তার কারণ পুলিশ সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে এই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত পুলিশ যেটা মনে করছে ছেলের যে বয়ান সেই বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দফায় দফায় তাকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজারহাট থানায়। এবং নজর রাখো পুলিশের তদন্তের দিকে। নান্টু, সৌমিক মজুমদার নামে এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।